ইসলামের প্রমোট করতে পারবে না, প্রকৃত ইসলামকে প্রচার করতে পারবে না। ইসলামকে যদি রক্ষা করতে হয়, দ্বীনকে যদি রক্ষা করতে হয়, দ্বীনকে যদি হেফাজত করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আকীদা এবং মানহাজের ভিত্তিতে আপনার ঐক্য হতে হবে। কিন্তু রাষ্ট্রের সাথে এই বিষয় যুক্ত নয়, রাষ্ট্রের ঐক্যের সাথে এই বিষয় যুক্ত নয়। কারণ রাষ্ট্রের রক্ষার জন্য যে ঐক্য হবে সেই ঐক্য দ্বীন রক্ষার যে ঐক্য রয়েছে ওই ঐক্যের মতো নয়। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই রাষ্ট্রের সাথে আপনার, যেহেতু এখানে মাল্টি কালচারাল কান্ট্রি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন চেতনা, বিভিন্ন সংস্কৃতির সাথে জড়িত রাষ্ট্র। এখন এখানে যদি আপনি মনে করেন যে না, এখানে যদি আমরা রাষ্ট্রের জন্য, রাষ্ট্র রক্ষা করার জন্য ঐক্য করি, তাহলে সেই ঐক্যটা হবে শুধুমাত্র একটা ইস্যুতে, সে যে রাষ্ট্রের হেফাজতের জন্য। এই দেশ যদি রক্ষা না পায়, তাহলে আমরা কি এই দেশে এই যে দাওয়াতি কাজ এভাবে করতে পারতেছি, এটা কি করতে পারবো মনে করেন আপনারা? পারবে? কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। বন্ধুগণ, ভূখণ্ডের প্রয়োজনীয়তা রয়েছে, জমিনের প্রয়োজনীয়তা রয়েছে। আজকে এখানে যদি আপনি দাঁড়াতে না পারতেন, তাহলে আপনি কি কোরআন হাদিসের এই কথাগুলো শুনতে পারতেন? প্রশ্নই না। এই কারণেই রাষ্ট্র রক্ষা করার নৈতিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের নাগরিক যারা রয়েছে তাদের, দ্বীন রক্ষা করার হচ্ছে ইমানি দায়িত্ব, আর রাষ্ট্র রক্ষা করার বিষয়টি হচ্ছে নৈতিক দায়িত্ব। এখানে একটা মিথ্যা হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যে রাষ্ট্রের ভালোবাসা হচ্ছে ঈমানের অংশ। এটা মিথ্যা কথা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, সহিহ হাদিসের মধ্যে আসেনি। কিন্তু কোনো সন্দেহ নেই, একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে একটি রাষ্ট্র যদি সেই রাষ্ট্র হেফাজত করা না হয়, রক্ষা করা না হয়, তাহলে ওই রাষ্ট্রের নাগরিক তাদের জীবনযাপন, তাদের ধর্ম এবং তাদের ইবাদত, তাদের দ্বীন পালন সব কিছুই ব্যর্থ হয়ে যেতে পারে যদি রাষ্ট্র ঠিক না থাকে। ঠিক কিনা? আজকে খুব ভালো করে খেয়াল করুন, একটু দেখেন তো আপনারা লেবাননের দিকে, একটু দেখেন তো আপনারা ফিলিস্তিনের দিকে, কি অবস্থা। দিন পালন করা সেখানে সম্ভব হচ্ছে কিনা? একটা মসজিদও নেই, সবগুলো মসজিদ ভেঙে খান খান চুরমার করে দেওয়া হয়েছে, একটি মসজিদও নেই। এর কারণ কি? কারণ হচ্ছে একটাই আমার বন্ধুগণ, সেটা হচ্ছে রাষ্ট্র রক্ষা করাটা রাষ্ট্রের নাগরিকদের নৈতিক দায়িত্ব ছিল। এজন্য রাষ্ট্র রক্ষার ইস্যুতে ওই যে ঐক্য হবে, সেই ঐক্য কিন্তু আকীদা এবং মানহাজের ঐক্য এর মতো নয়। এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না, তারা ঐক্যকে গুলিয়ে ফেলেছেন, বক্তব্যের মাঝে তারা ঐক্যকে কি করেছেন? শরবত বানিয়ে ফেলেছেন। একটা হচ্ছে কোনো সুনির্দিষ্ট ইস্যুতে ঐক্য হওয়া, আপনার সাথে সুনির্দিষ্ট ইস্যুতে আমার ঐক্য হতে পারে, একটা নির্দিষ্ট ইস্যুতে ঐক্য হতে পারে। আপনারা দেখেছেন যখন এই দেশে ভাস্কর্য নিয়ে একটা বিশাল আন্দোলন শুরু হলো, তখন দেখেছেন সমস্ত ঘরানার, ডান বাম ঘরানা সহ সহিপন্থী, বেদাতি, বেরলভী, দেবন্দি, কাদিয়ানি, এমনকি যত ফেরকার লোক আছে অনেকেই দেখা গিয়েছে যে বলেছে না ভাস্কর্য ইসলামে হারাম। ঠিক কিনা? তাহলে এই যে একটা সুনির্দিষ্ট কোনো ইস্যুতে মুসলিমরা যদি সেটা ইসলামী ইস্যু হয়ে থাকে, সেটা যদি দ্বীনের ইস্যু হয়ে থাকে, অথবা রাষ্ট্রের ইস্যু হয়ে থাকে, অথবা ঈমানের ইস্যু হয়ে থাকে, অথবা ইসলামকে বুলন্দ করার জন্য ইসলামের কোনো ইস্যু হয়ে থাকে, সুনির্দিষ্ট ইস্যুতে ঐক্য হওয়াটা এটি অবৈধ কিছুই না। এই ধরনের একটা ঐক্য হতে পারে, ঐক্যকে গুলিয়ে ফেলবেন না আপনি। কিন্তু আমি প্রথমে বলেছি, আকীদা এবং মানহাজের ঐক্য হতে হলে অবশ্যই আপনাকে একটি ঐক্য হতে হবে। সেখানে দ্বীনের ব্যাপারে ঐক্য যেটা হবে, সেটা হতে হবে আকীদা এবং মানহাজের ভিত্তিতে। যাদের আকীদা ঠিক নেই, কবর পূজারীদের মাধ্যমে যদি আপনি ঐক্য করেন, তাহলে কবর পূজা ছাড়া আপনি অন্য কিছুই করাতে পারবেন না। সেই জায়গায় আমরা অবশ্যই একথা বলি না যে যারা কবর পূজারী রয়েছে, যারা গাছগাছালি পূজারী রয়েছে, যারা মাছ পূজারী রয়েছে, যারা কশ্যপ পূজারী রয়েছে, যারা পীর পূজারী রয়েছে, যারা বিভিন্ন দরগা এবং খানকা পন্থী রয়েছে, তাদের সাথে ইসলামী ঐক্য হয়ে যাবে। এটা দ্বীনি ঐক্য নয়। দ্বীন রক্ষার ঐক্য হতে হলে অবশ্যই আকীদা এবং মানহাজ ঠিক থাকতে হবে। কারণ আল্লাহ তাআলার রহমত পেতে হলে শর্ত হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। এই জায়গায় আমাদেরকে আসতে হবে। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো ইস্যু সাময়িক, সুনির্দিষ্ট বিষয়ে যদি মুসলমানদের মধ্যে আমরা
মুসলমানরা ঐক্য না করি অথবা মুসলমানদের ঐক্য না হয়, তাহলে মুসলিমরা পিছিয়ে যাবে। কোথায় পিছিয়ে গেছে একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি আলোচনা। সেটা হচ্ছে এই, যখন ইংরেজরা এই দেশে আসলো, ইংরেজরা এই দেশে আসার পরে, মানে এই ভারতবর্ষে আসার পরে মুসলিমরা ইংরেজদের বিরোধিতা করেছে। প্রথম থেকে ইংরেজদের বিরোধিতা করেছে। কোনো ইস্যুতেই মুসলিমরা ইংরেজদের সামান্যতম মানে কাছে যায় নাই। কিন্তু হিন্দু এবং অন্য ধর্মের অনুসারী যারা ছিল তারা ইংরেজদের কাছে চলে গিয়েছে। ফলে মুসলিমরা এত বছর পর্যন্ত মুসলমানদের শাসন যেই ভূখণ্ডে ছিল, সেই ভূখণ্ড পুরাটাই মুসলমানদের কাছ থেকে কি হয়ে গেছে? হ্যাঁ, লুণ্ঠন হয়ে গেছে, লুট হয়ে গেছে। এখন মুসলমানদের, ভারত কি মুসলমানদের না? ভারত হিন্দুদের, হিন্দুদের ছিল না ভারত। ভারত মুসলিমদের রাষ্ট্র ছিল। মুসলিমদের কাছ থেকে ইংরেজরা নিয়েছে। আপনাকে ইতিহাস ভুলে গিয়েছেন? মুসলিমদের কাছ থেকে ইংরেজরা নিয়েছে। মুসলিমরাই এখানে শাসন করতেছিল। তারপরে কথা ছিল মুসলিমদের কাছে দিয়ে যাওয়া, ঠিক না? কিন্তু দিয়ে গেছে মুসলমানদের কাছে? দিয়ে যায়নি। কারণ হচ্ছে মুসলিমরা কিছু ইস্যুতে বুঝতে পারে নাই। এই জন্য রাজনৈতিক কিছু ইস্যু আছে, রাষ্ট্রীয় কিছু ইস্যু আছে, সেই ইস্যুগুলো মুসলমানদেরকে বিচক্ষণতার সাথে সেগুলোকে বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে সেগুলোকে না বুঝার কারণে আমরা গুলিয়ে ফেলতেছি। আমরা বলতেছি না, এই লোকের সাথে আমাদের কথারই প্রয়োজন নেই, আকিদা ঠিক নেই, আকিদা ঠিক নেই তার আমি জানি। কিন্তু রাষ্ট্রীয় প্রয়োজনে অথবা রাষ্ট্রীয় কোনো ইস্যুতে, জাতীয় কোনো ইস্যুতে আপনি তাকে ইগনোর করে আপনি এগোতেই পারবেন না। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের রাষ্ট্রীয় ইস্যুতে যদি কোনো কারণে ঐক্যের প্রয়োজন হয়, সেটা আমাদেরকে অবশ্যই একটি ঐক্যে যেতে হবে। সে ঐক্য হচ্ছে এই, মুসলমানদের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলামের কল্যাণ যদি আমরা মনে করি যে এই কাজের মধ্যে নিশ্চিত আছে, তাহলে সেখানে একটা ইস্যুকে সামনে রেখে সেখানে কি হতে পারে? একটা ঐক্য হতে পারে। সেই ঐক্যের উদ্দেশ্য এই নয় যে আপনি ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন। সেই ঐক্যের উদ্দেশ্য এই নয় যে আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। কারণ হচ্ছে ইসলামী রাষ্ট্র, ইসলাম প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আপনার আকীদা এবং মানহাজ ঠিক হতে হবে। এই জন্য আকীদা এবং মানহাজের ঐক্য হচ্ছে ইসলাম রক্ষার ঐক্য। আর ইস্যুভিত্তিক ঐক্য হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রীয় কোনো বিষয়ে আপনি সেটাকে রক্ষা করার জন্য আপনি একটা ঐক্য করতে পারেন। ওই ঐক্যের জন্য শর্ত নয় যে প্রত্যেকের আদর্শ এক হতে হবে, প্রত্যেকের মানহাজ এক হতে হবে, প্রত্যেকের আকীদা এক হতে হবে, প্রত্যেক একপন্থী হতে হবে। কারণ হলো সেখানে আমাদের এই জন্য আমরা তাদের সাথে ঐক্যমতে বসছি না, সুনির্দিষ্ট একটা বিষয়ের ইস্যুর উপর ঐক্যমতে বসতে চাই। এই জন্য মুসলিম উম্মাকে আজকে দিক নির্দেশনা দিতে হলে ঐক্যের বিষয়টিকে যদি গুলিয়ে আপনি একটা শরবত তৈরি করে বলেন যে না, কোনোভাবেই কারোর সাথে ঐক্য নয়, আমি শুধুমাত্র দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাকতে পারবেন, কিন্তু আপনার কারণে ইসলামের ফায়দা হবে না, আপনার কারণে মুসলিমরাও কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যেতে পারে। কারণ আজকে মুসলিমরা এটা বুঝে হাড়ে হাড়ে বুঝতে পারছে, পৃথিবীর যে সমস্ত ভূখণ্ডে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তারা এটা বুঝতে সক্ষম হয়েছে। আপনি দেখেন আফগানিস্তানে তারা যখন শেষ পর্যন্ত মায়ের খেতে খেতে দেখলো যে আমরা যদি একত্রিত না হই দেশ রক্ষার জন্য, তাহলে আর আমাদের উপায় নেই। পরবর্তীতে তারা একত্রিত হতে পেরেছে, ঠিক না? একত্রিত হতে পেরেছে। একত্রিত হওয়ার কারণে আল্লাহ তাআলার রহমতে আমার বন্ধুগণ, আমরা দুটি জায়গায় কোনো সুনির্দিষ্ট ইস্যুতে যদি আমরা ঐক্যমত পোষণ করি, সেটা আমাদের ইসলামের স্বার্থে হলে সেটা হতে পারে, কিন্তু আকীদা বিসর্জন দেওয়া নয়। আকীদা বিসর্জন দিতে পারবেন না, আপনি আপনার মানহাজ বিসর্জন দিতে পারবেন না। কিন্তু ইসলামকে প্রমোট করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য যে ঐক্য হবে, সেটা হচ্ছে ঈমানী ঐক্য, সেটা হচ্ছে আকীদার ঐক্য, সেটা হচ্ছে হাবলুল্লাহর ঐক্য। সেখানে কোনো অবস্থায় দলদলীয়তা, গ্রুপিং করতে গেলে তাহলে ঐক্য থাকবে কি থাকবে না? তাহলে ঐক্য থাকবে না। আজকে মুসলিম উম্মার মূলত এই জায়গায় সবচেয়ে বড় প্রশ্ন, সেটা হচ্ছে এই, আমরা ঐক্যের কথাই বলে যাচ্ছি, ঐক্যের দিকেই লোকদেরকে আহ্বান করতেছি, কিন্তু এইভাবে আহ্বান করতেছি আসেন আমার দলে আসেন, তাহলে আমরা একমত হয়ে যাব, ঐক্য হয়ে যাব। কিন্তু এভাবে নয় বন্ধুগণ, প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে আমরা মানুষদেরকে হাবলুল্লাহর দিকে নিয়ে আসি, আমরা মানুষদেরকে ইসলামের দিকে নিয়ে আসি, আমরা মানুষদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে নিয়ে আসি, আমরা মানুষদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে আসি। যদি আমরা এই জায়গায় ফিরে আসতে পারি, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে যদি প্রত্যার্পণ করতে পারি, তাহলেই আমাদের ঐক্য হবে। অন্যথায় সেই ঐক্য করা যাবে, কিন্তু এই ঐক্য দিয়ে মুসলিমরা
কিছুই লাভ করতে পারবে না, ইসলামের কোনো ফায়দা হবে না। যেটি বলেছি আমি আগেই, একটা সমাজ হবে কিন্তু সেই একত্রিত একটা সমাজ হবে, কিন্তু সেই সমাজের নামকরণ করা যাবে না, সেই সমাজের পরিচয় দেওয়া যাবে না। পরিচয় দিতে হলে মুসলিমদের মানহাজ এবং আকীদা ঠিক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে বুঝে যে কোথায় আমাদেরকে ঐক্যের জায়গা আছে, কোথার ঐক্যের জায়গা নেই, আর ঐক্যের ভিত্তি আমাদের কোনটি ঐক্যের ভিত্তি নয়, সেই বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে। বন্ধুগণ, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা মানুষদেরকে ইসলামের দিকে ডাকছি নাকি আসলে আমি আমার দলের দিকে ডাকছি। যদি আমার দলের দিকে ডাকি তাহলে আমি ঐক্যের যে কথা বলছি এটি আসলে শুধুমাত্র মুখের বলি, মুখের আওয়াজ, এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আসলে ঐক্য হবে না, এবং আপনার অন্তর এটা সায় দেবে না যে আপনি মানুষদেরকে ঐক্যের দিকে ডাকছেন। কারণ হলো আপনি একমাত্র দলের দায়ী হিসেবে কাজ করে আপনি কিভাবে বলতে পারেন যে আপনি মানুষদেরকে আল্লাহর দিকে, মানুষদেরকে ইসলামী আকীদার দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে একত্রিত